যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:35। এখন আমি সরাসরি লাইভে রয়েছি আপনাদের সঙ্গে, এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন দেখুন স্কলে যে নাম্বার দুটো যাচ্ছে, আমাকে ফোন করতে পারেন। অবশ্যই যারা নিজেদের বিষয়ে জানতে চাইছেন, নিজেদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থকে আপনারা সঠিকভাবে জেনে ফোন করুন এবং আপনাদের সঙ্গে সরাসরি কথা হবে। দর্শক বন্ধু, এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন বা টিভিতে দেখছেন বা মোবাইলে যারা লাইভ দেখছেন বা ইউটিউব থেকে যারা লাইভ দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং চ্যানেল ভিশনের কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে অবগত হয়েছেন যে আমি যখন যে কোনো মিডিয়াতে লাইভ করি তখন সেখানে একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আলোচনা করি। তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু আমি আলোচনা করি আপনাদের চুজের ওপর, অর্থাৎ আপনারা কোন বিষয় জানতে চাইছেন, কোন বিষয়ে আলোচনা শুনতে চাইছেন, সেই বিষয়কে নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনাগুলোকে রাখি। তো সেক্ষেত্রে আজকের বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে অনেকে যারা পাঠিয়েছেন তাদের মধ্যে আমি দুজনের নাম ঘোষণা করব। তার মধ্যে একজনের নাম হচ্ছে দেবলীনা নন্দী হচ্ছে কলকাতা থেকে, এবং সমর দেবনাথ, সে হচ্ছে হাওড়া বালি থেকে। তো এদের দুজনের একটা রিকোয়েস্ট ছিল যে দাদা, দুর্ঘটনা যোগ এবং জীবনে অনেক ক্ষেত্রে এমন অনিশ্চয়তা নেমে আসে, সেই অনিশ্চয়তা আমাদের জীবনে কেন আসে? এই দুর্ঘটনা যোগ এবং অনিশ্চয়তা যোগ বিভিন্ন ধরনের, এমন আমাদের সমাজ ব্যবস্থায় বা এমন আমরা হয়তো জীবনে এমন কিছু চলছি, এমন একটা ঘটনা ঘটে গেল যে ঘটনা কিন্তু আমাদের পরিবারকে নাড়িয়ে দিয়ে গেল। আপনার পরিবারে হয়তো সুস্থ সবল ছিলেন, কিন্তু হঠাৎ এমন একটা দুর্ঘটনা চলে আসলো যে জীবনে তাকে কিন্তু আপনি হারিয়ে ফেললেন, বা অনেক ক্ষেত্রে ফাঁড়া যোগ হয়ে যায় আমরা এমন কোনো ফাঁড়া যোগের মধ্যে পড়ে যাই। হয়তো আপনি সুস্থ সবল ছিলেন, আপনি হয়তো গাড়ি চালাচ্ছিলেন, অথবা আপনি গাড়ি চালাচ্ছিলেন, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ একটা দুর্ঘটনা আপনার জীবনে একটা অনিশ্চয়তা নিয়ে চলে আসলো। বা অনেক সময় দেখতে পাওয়া যায় আমরা একটা ভালো কোম্পানিতে কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ সেই কোম্পানি কিছুভাবে হয়তো বন্ধ হয়ে গেল, আপনি কর্মজীবনটাকে হারিয়ে ফেললেন। একটা ভালো লাইফস্টাইল লিড করছিলেন, সেই কর্মজীবন আপনাকে কিন্তু একটা অনিশ্চয়তার মুখে একটা ফেলে দিল। আমরা অনেক সময় দেখতে পাই যে দেখবেন কিছুদিন আগে আপনারা জানেন যে আহমেদাবাদে একটা প্লেন দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে 242 জন একসাথে মারা গিয়েছিল, এবং ঈশ্বরের কৃপায় একজন কিন্তু বেঁচে গিয়েছিলেন। এরকম দুর্ঘটনা এর আগেও ঘটেছে। বা আমাদের বিভিন্ন রকম ভাবে আমরা কোথাও বেড়াতে গিয়েছি, হয়তো আমরা অনেক সময় শুনতে পাচ্ছি যে পাহাড়ে এই সময় প্রচন্ড পরিমাণে বর্ষা হচ্ছে, বর্ষায় হয়তো সবাই মিলে আনন্দ করতে গেছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে তাদের হয়তো গাড়ি খাদে পড়ে গেছে। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, বা এই যে মাঝখানে আজকে যারা দুজন রিকোয়েস্ট পাচ্ছি, যে তার মধ্যে একজন বলছেন যে আমার বাড়িতে এমন একজন ছিলেন যে রোজগারি, আমার স্বামী দেবলীনা নন্দী, যিনি আমাকে জানিয়েছেন বিষয়টাকে জানার জন্য, তার হাজবেন্ডের হঠাৎ লিভারের সমস্যা দেখা দেয় এবং কলকাতায় চিকিৎসা করানোর পর বলে দেয় যে লিভার সোরাইসিস হয়েছে, লিভারের মারাত্মক সমস্যা। পরবর্তী ক্ষেত্রে ব্যাঙ্গালোরের কোনো নামী হসপিটালে সেখানে গিয়ে ওরা দেখায় এবং সেখানেও বলে যে লিভারের এমন অবস্থা, সেখান থেকে ক্যান্সার দাঁড়িয়ে গেছে সে বিষয়টা, এবং সেটা ফার্স্ট স্টেজের জায়গা, হয়তো এখন মেডিসিন দ্বারা চলছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সফার হতে পারে। অর্থাৎ এই যে একটা মানুষের জীবনে হঠাৎ রোগ অসুখ চলে আসলো, মানে আপনার একটা অনিশ্চয়তা জীবন শুরু হয়ে গেল, বা এমন একটা ফাঁড়া যোগ তৈরি হয়ে গেল, দুর্ঘটনা ঘটে গেল। এই যোগগুলো কেন হয়? বা আমাদের এই যে আহমেদাবাদে একটা প্লেন দুর্ঘটনা ঘটে গেল, সেখানে 242 জন একসাথে মারা গেল, কেন মারা গেল? দেখুন, এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু বিতর্ক থাকতেই পারে যে একসঙ্গে এত যোগ মারা গেল, তার মানে কি তাদের প্রত্যেকেরই মৃত্যু যোগ ছিল? জ্যোতিষের ভাষায় যদি আমি দেখি, তাহলে কিন্তু অবশ্যই তাদের কিন্তু একসাথে মৃত্যু যোগ ছিল বলেই তারা একত্রীকরণ হয়েছে। তাদের মৃত্যু যোগ ছিল বলেই, অর্থাৎ সেখানে তাদের মৃত্যু যোগ ছিল বলে হয়তো তারা একত্রীকরণ হয়েছে, এবং সেখান থেকে তাদের কিন্তু মৃত্যু যোগ ঘটেছে। আমরা অনেক সময় দেখতে পাই যে, যেটা আমি বলছিলাম, যে অনেক সময় বেড়াতে গেছি, কোথাও গিয়ে পাহাড়ে গাড়ি পড়ে গেছে, বা আপনি কোথাও হয়তো ভালো কোথাও ঘুরতে গেছিলেন, সেখানে একটা দুর্ঘটনা ঘটে গেল, এমন কিছু। অর্থাৎ মানুষের জীবনে এই যে দুর্ঘটনা, ফাঁড়া, অনিশ্চয়তা জীবন, বা হঠাৎ একটা রোগ অসুখের মধ্যে পড়ে গেলাম আমি, বা হঠাৎ কারো মৃত্যু হয়ে গেল,
একটা সুস্থ মানুষকে আপনি দেখলেন, কিন্তু তিনি কিছুদিন পরে আপনি শুনলেন যে তিনি হয়তো কোনো রোগ অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই যোগগুলো কেন হয়? জ্যোতিষশাস্ত্রে দেখবেন আমাদের 5টা কিন্তু যোগ হয়। আমরা এই 5টা যোগকে নিয়ে আজকে আলোচনা করব। যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন মন দিয়ে শুনবেন। এই দুর্ঘটনা ফাঁড়া কেন হয়? এই 5টি যোগের কিন্তু আন্ডারেই হয়ে থাকে। তার মধ্যে প্রথম যে যোগটা সেটাকে বলা হচ্ছে বিপরীত রাজযোগ। রাজযোগ শুভ, কিন্তু বিপরীত রাজযোগ অনেক ক্ষেত্রে কিন্তু খারাপ জায়গা নিয়ে আসতে পারে। অর্থাৎ যে রাজযোগটা আপনার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে, আপনার এগেনস্ট হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সেই রাজযোগ আপনাকে উপকার দিচ্ছে না, কিন্তু আপনাকে অপকার দিয়ে যাচ্ছে। এই যে দুর্ঘটনার কারণ কেন হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে বিপরীত রাজযোগ। প্রথমেই দেখুন, খুব সহজ ভাষায় আজকে আপনাদের আমি বুঝিয়ে দেব। যারা জ্যোতিষ সম্বন্ধে আইডিয়া আছেন তারা তো ভালো বুঝতে পারবেন, যাদের একদম আইডিয়া নেই তারা কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে আপনি লগ্ন যেখানে রয়েছে আপনার, সেই লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আপনার যেখানে লগ্ন বলে লেখা আছে সেই লগ্ন থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, এই 3টে ঘরকে আমরা বলে থাকি দুস্থান বা খারাপ জায়গা। ঠিক আছে? অর্থাৎ লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6, 8 এবং 12, এটাকে আমরা বলে থাকছি দুস্থান বা খারাপ জায়গা। এখানকার অধিপতি বা ওখানকার যে লর্ড বা মালিক যদি নিজের ঘরে বসে থাকে, ভালো করে বিষয়টা বুঝবেন, লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6, 8, 12কে আমরা জ্যোতিষের ভাষায় বলি হচ্ছে দুস্থান বা খারাপ জায়গা। সেখানকার লর্ড বা অধিপতি বা রাজা বা মালিক যাই বলুন না কেন, তিনি হয়তো নিজের এই 6, 8, 12র মধ্যেই অবস্থান করছে, নিজের ঘরেই অবস্থান করছে। এটা হতে পারে দ্বাদশ ভাবের অধিপতি 8 নম্বর ঘরে গেল, 8 নম্বর ঘরের অধিপতি দ্বাদশে গেল, অথবা দ্বাদশ নম্বর অধিপতি 6ষ্ঠ ভাবে বসে গেল। তাহলে কিন্তু সেটা বিপরীত রাজযোগ হয়ে থাকে। এই বিপরীত রাজযোগের ক্ষেত্রে যদি দেখতে পাওয়া যায় এই 6, 8, 12র লর্ড বা মালিক নিজের ঘরে বসে থেকে তাহলে বিপরীত রাজযোগ তৈরি হলো। যদি ওখানে কোনো শুভ গ্রহ অবস্থান না করে বা শুভ গ্রহের দৃষ্টি বিনিময় না হয়, তাহলে সেই বিপরীত রাজযোগ কিন্তু অনেক সময় মানুষের জীবনে দুর্ঘটনা নিয়ে আসতে পারে। এবার এই দুর্ঘটনা কখন হতে পারে? এই দুর্ঘটনা হতে পারে যখন দেখতে পাওয়া যাবে যে 6 নম্বর, 8 নম্বর এবং দ্বাদশ নম্বরের অধিপতি গ্রহের কিছুভাবে দশা বা অন্তর্দশা যাচ্ছে, অথবা সেই দশা অন্তর্দশা চলাকালীন সেই 6, 8, 12র অধিপতি গ্রহ আপনার ট্রানজিটে ওই 3টি ঘরের উপর দিয়ে পাস করছেন কিছুভাবে। তবেই কিন্তু সেই সময় আপনাকে প্রচন্ড পরিমাণে সতর্ক থাকা দরকার। এই বিপরীত রাজযোগ আপনার জীবনে কিন্তু কোনো অনিশ্চয়তা, দুর্ঘটনা বা ভাঁড়া যোগ নিয়ে আসতে পারে। তাই আপনার জন্মছকটাকে ভালো করে মিলিয়ে নিন যে আপনার লগ্নকুণ্ডলীগতভাবে 6, 8, 12র কম্বিনেশনের যে অধিপতি গ্রহ তারা ওই ঘরের মধ্যেই অবস্থান করছে কিনা এবং সেখানে কোনো শুভ গ্রহ বসে আছে কিনা। যদি বিপরীত রাজযোগ হয়ে থাকে, সেখানে যদি শুভ গ্রহ বসে থাকে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে অনেকটাই রেহাই পেতে পারেন। তাহলে এই দুর্ঘটনা ফাঁড়া যোগের প্রথম পয়েন্ট হচ্ছে বিপরীত রাজযোগ। এটা নিয়ে আমি আলোচনা করলাম। এর পরের যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি কেমন্দ্রুম যোগ। এই কেমন্দ্রুম যোগটা কি সেটা নিয়ে আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসছেন, তারপর অবশ্যই কিন্তু আলোচনায় আসবো। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বরুণ মিশ্র বলছি। নিজের সম্পর্কে একটু জানতে চাইছি। বরুণ মিশ্র, 22/5/1996 সন্ধ্যে 6:50। 22, এক মিনিট বলো, আরেকবার বলো। 22/5/1996 সন্ধ্যে 6:50। এক মিনিট। জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। সন্ধ্যা 6:50 জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ স্যার। আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ স্যার, দেখছি, খুব ভালো লাগে। বেশ, আচ্ছা, তোমার জন্মবারটা কি বলুন বুধবার ছিল? তোমার জন্মবারটা কি বুধবার ছিল? হ্যাঁ স্যার, 4টা বুধবার ছিল। ওকে, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ তিথি ছিল, এবং তোমার চরণ হচ্ছে প্রথম চরণে জন্ম, এবং তোমার গণ হচ্ছে দেবগণ, এবং তোমার এই যে সূর্য সিদ্ধান্ত যোগ হয়,
এই যোগটাকে ধরা হচ্ছে গণ্ড যোগ, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই তোমার দেখো কিছু জিনিস আমি বলে দিই। তোমার জন্মছক নির্দেশ করছে তোমার ক্ষেত্রে কিন্তু কর্মজীবন নিয়ে কোনো সমস্যা হতে পারে। কর্মজীবনে তোমার কিন্তু কাজের জায়গায় খুব সমস্যা হবে। এবার তোমার প্রশ্নটা তুমি রাখো, বলো কি জানতে চাইছো। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি স্যার। তো এই কোম্পানিতে কি আমি ভবিষ্যতে থাকতে পারবো কিনা, এই কোম্পানিতে আমার উন্নতি হবে কিনা? আচ্ছা, বেশ বেশ, দেখো প্রথমে যেটা বলি, তোমার জন্মছক সম্বন্ধে তুমি যদি একটু জানো তাহলে দেখবে তোমার জন্মছকে বুধ এবং শুক্র হচ্ছে বক্র অবস্থাতে রয়েছে। জন্মছকে মঙ্গল এবং বৃহস্পতি সক্ষেত্রগত, কিন্তু জন্মছকে দেখা যাচ্ছে বৃহস্পতিও কিন্তু বক্র অবস্থাতে রয়েছে, চন্দ্র সক্ষেত্রগত। জন্মছকটা যথেষ্ট ভালো, তোমার পড়াশোনার ক্যাপাসিটিও যথেষ্ট ভালো, তুমি যথেষ্ট শিক্ষিত। কিন্তু কর্মকেন্দ্রিক ব্যাপারে তুমি যে এই কোম্পানিতে কাজ করছো, আমি প্রথমেই বললাম তোমার কর্মকেন্দ্রিক ব্যাপারে কোনো সমস্যা হতে পারে। তুমি ইদানিং একটু খেয়াল করবে তোমার এই কোম্পানির মধ্যে একটা কিন্তু দেখবে একটা এই সময় লসে রান করা বা কোম্পানির মধ্যে কর্মী ছাঁটাই হওয়া বা কর্মী বদল করে দেওয়া, এই বিষয়টা কিন্তু প্রচন্ড পরিমাণে হবে। কারণ তোমার জন্মছকগতভাবে দশম ভাবের ওপর দিয়ে যেহেতু রাহুর এখন দৃষ্টি বিনিময় করছে এবং নবাংশ যেটা দেখা যাচ্ছে যে দশমপতি কিছুভাবে ড্যামেজ অবস্থাতে রয়েছে এবং সেখানে দ্বিতীয় পতির সঙ্গে লগ্নপতির সংযুক্তিকরণটা খুব একটা ভালো নেই। তার মানে কি কর্মকেন্দ্রিক ব্যাপারে তোমার এই কোম্পানির সঙ্গে বেশি দিন তুমি থাকতে পারবে না। তোমার কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা তোমাকে বাড়িতে হয়তো 2-3 মাস বসে থাকতে হতে পারে বা কর্ম খোঁজার জন্য হতে পারে, কিন্তু তোমার কর্ম কিন্তু একটা চেঞ্জ হবে। 2026-এর পরবর্তী সময়ের ক্ষেত্রে তোমার কর্মজীবনে একটা ভালো কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচমেন্ট হতে পারে এবং সেখান থেকে তুমি তোমার একটা ভালো জীবন লিড করতে পারো। কিন্তু তোমাকে একটা বিষয় বলে রাখি বরুণ, তোমার ক্ষেত্রে কিন্তু এই কর্মজীবনে একটা অনিশ্চয়তা থেকে যাবে, বারবার পরিবর্তন হবে। অর্থাৎ এই কোম্পানিও চেঞ্জ হবে, পরবর্তী ক্ষেত্রে 2026-এর ক্ষেত্রে যখন তুমি নতুন কোনো কোম্পানিতে জয়েন করবে সেখানেও কিন্তু একটা পরিবর্তন যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার ক্ষেত্রে এই জায়গাটার এই যে পরিবর্তন যোগ বা তুমি এখন একটা অনিশ্চয়তার জায়গা খুঁজে পেয়েছো বলে আজকে ফোন করছো, তাই না? না স্যার, অসুবিধা নয়। এই কোম্পানিতে আমি এখন বর্তমানে ভালো অবস্থায় আছি। তো আমি এর আগে অনেকগুলো কোম্পানি চেঞ্জিং করে এটাও কিন্তু খুব শিগগিরই চেঞ্জ হয়ে যাবে। এটা তোমার 2026-এর মধ্যে তোমার কিন্তু একটা পরিবর্তন যোগ লক্ষ্য করা যাচ্ছে। তোমার এই যে পরিবর্তন যোগ মানে ধরো এর আগে তুমি অনেকগুলো কোম্পানি চেঞ্জ করেছো, এখন এই কোম্পানিতে রয়েছে, হয়তো ভালো অবস্থান যাচ্ছে, কিন্তু তোমার জন্মছক বলছে তুমি এখানে কিন্তু বেশি দিন স্টে করতে পারবে না। তোমার বেটার কোনো অপশন অবশ্যই রয়েছে, তুমি 2026-এর পর কিন্তু নতুন কোনো কোম্পানির সঙ্গে আবার জয়েন্ট হবে। তোমার এই যে পরিবর্তন যোগটা এটা কিন্তু একটু সমস্যাদায়ক বলুন, তুমি যদি পারো এই দশম ভাবের কিন্তু একটু প্রতিবিধান করে নিও, ঠিক আছে। ওকে, ভালো থেকো ভাই। আর যদি কখনো কিছু ডিটেলস জানতে হয় অবশ্যই কিন্তু আমাকে পরে ফোন করে বা চেম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো দর্শক বন্ধুদের আমি বলে দিই, যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, স্কলে যে নাম্বার যাচ্ছে অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে কিন্তু আপনারা আসতে পারেন। হ্যাঁ, এবার যে আলোচনাটা ছিলাম এই ফাঁড়া যোগের মধ্যে প্রথম যে যোগটা বললাম সেটা হচ্ছে বিপরীত রাজযোগ। সেকেন্ড যে যোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমন্দ্রুম যোগ। এই কেমন্দ্রুম যোগ অনেকে মিডিয়াতে আলোচনা করেছে, কিন্তু কেমন্দ্রুম যোগটা কি, তার কি প্রভাব হতে পারে। আপনারা যদি জন্মকুণ্ডলিতে একটু খেয়াল করেন, যেখানে আপনার চন্দ্র অবস্থান করছে যে রাশিতে সেটা আপনার জন্ম রাশি। চন্দ্র যেখানে অবস্থান করছে ঠিক চন্দ্র থেকে দ্বিতীয় ঘর অর্থাৎ চন্দ্র যেখানে তার সেকেন্ড হাউসটা অথবা তার দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে, শুভ বা অশুভ কোনো গ্রহ না থাকে, ভালো করে এটা শুনবেন, চন্দ্র যেখানে অবস্থান করছেন তার ঠিক দ্বিতীয় ঘরে বা চন্দ্রের ঠিক 12 নম্বর ঘরে, চন্দ্র যেখানে অবস্থান করছেন তার ঠিক 12 নম্বর ঘরে যদি কোনো শুভ বা অশুভ গ্রহ অবস্থান না করে তাহলে কিন্তু একটা কেমন্দ্রুম যোগ তৈরি হতে পারে। এবং এই কেমন্দ্রুম যোগ কিন্তু একটা ফাঁড়া যোগের কিন্তু নির্দেশ দিয়ে থাকে, একটু সঙ্গে থাকো। এই কেমন্দ্রুম যোগ কিন্তু একটা ফাঁড়া যোগের নির্দেশ দিয়ে থাকে। কিরকম নির্দেশ দেয়? সাধারণত যাদের ক্ষেত্রে কেমন্দ্রুম যোগ থাকে তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে মানসিক ডিস্টার্বের মধ্যে দিয়ে চলে এবং তাদের ক্ষেত্রে একটা মানসিক সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়ে থাকে। এবং দেখবেন যারা বিশেষ করে মানসিক বা উন্মাদ রোগে আক্রান্ত হয়েছেন, হয়তো তিনি খুব ভালো ছিলেন, কিন্তু এই কেমন্দ্রুম যোগ এমন একটা যোগ সাধারণত সেখানে যদি
পঞ্চমপতির সঙ্গে নেগেটিভ কম্বিনেশন তৈরি হয়, এই জাতক জাতিকারা প্রেম থেকে ধোঁকা খেয়ে ভবিষ্যতে কিন্তু মানসিক ভারসাম্য হানিটাও কিন্তু হতে পারে। অর্থাৎ মানসিকগতভাবে তিনি কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। বা কেবন্দ্রুম যুগের কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় যে সপ্তম পতির সঙ্গে কিছুভাবে কানেক্টিভিটি হলো, বা চন্দ্রের সঙ্গে সপ্তম পতি দ্বিতীয় পতির কিছু কম্বিনেশন খারাপ হয়েছে, বিবাহ পরবর্তী ক্ষেত্রে তার দাম্পত্য জীবনের সমস্যা আসার পরও কিন্তু তার মানসিক উদ্বেগের জায়গা কিন্তু তৈরি করতে পারে। সাধারণত কেবন্দ্রুম যোগ মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু বাঁচিয়েও তাকে কিন্তু মৃত করে রাখে। আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের এই আশেপাশে আপনি দেখবেন অনেক মানুষ কিন্তু ভালো রয়েছে, তাকে আপনি দেখছেন আপাত মস্তক ভালো, কিন্তু তার মন ভালো নেই। অর্থাৎ তিনি কিন্তু নানা রকম মানসিক ব্যাধির শিকার হচ্ছেন এবং তিনি কাউকে প্রকাশ করতে পারছেন না তার সমস্যাটাকে। এরকম বহু মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অনেক পুরুষ মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যারা সমাজে থাকে, পরিবারের মধ্যে থাকে, কিন্তু এমন একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে তিনি চলাচল করেন, তিনি কিন্তু কখনোই কাউকে বোঝাতে পারেন না এবং তার দিন দিন কিন্তু ভেতরে তিনি সেই বিষয়টাকে নিয়ে পুষতে তিনি মানসিক অবসাদে ভোগেন, মানসিক রোগগ্রস্ত হন এবং সেখান থেকে তার মানসিক ভারসাম্য তিনি কিন্তু হারিয়ে ফেলেন। তাহলে আপনাদের মধ্যে অনেক রকম সমস্যা থাকতে পারে মেন্টালিগতভাবে। আপনার যদি মনে হয় এই কেমন্দ্রুপ রয়েছে, চন্দ্রের কোনো সমস্যা রয়েছে, আপনি কিন্তু অবশ্যই সেই একটা দুর্ঘটনা জায়গা প্রবণতা আনতে পারে। তো সেখান থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এবং এই কেবন্দ্রুপ যুগের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনি কিন্তু এই মানসিক অবসাদ, মানসিক জায়গা থেকে যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বা আপনজনদের থেকে আঘাত পাওয়া এবং মানসিক নানা রকম চিন্তা আপনাকে প্রচন্ড পরিমাণে আগ্রাসন করেছে, সেখান থেকে কিন্তু রেহাই পেতে পারেন তার সঠিক প্রতিকার প্রতিবিধান মাধ্যমে। আমি আলোচনায় আসবো কোনো বন্ধু এসে। নমস্কার, কি বলছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, বলুন। আমি টালিগঞ্জ থেকে বলছি, আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি। বেশ, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে বাপি রায়। কি নাম? বাপি রায়। বাপি রায়, আচ্ছা। ওর ডেট অফ বার্থটা বলুন। যেটা 7/9/2000। 7/9/2000, তাই তো? সময়টা বলুন। সময়টা হচ্ছে দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতাতে জন্ম। আচ্ছা, আপনি কে বলছেন? ছেলের মা? আপনি মা বলছেন তো? মা। আচ্ছা, বাপির জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ দাদা। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ লগন চাঁদ ছেলে, অর্থাৎ ধনু লগ্ন ধনু রাশি, ঠিক আছে? নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, নবমী শুক্লপক্ষ তিথি ছিল, যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং গণ হচ্ছে দেবারি গণ। আচ্ছা, কি জানতে চাইছেন ছেলের? যারা কবে থেকে চাকরি হবে, এখন তো পুরো বর্ষা আছে, তোমার চাকরি হচ্ছে না, এত জায়গায় বলা হচ্ছে, পরীক্ষা দেওয়া হচ্ছে, কোন রকম রেসপন্স আসছে না। প্রথমে বলি, ছেলের ক্ষেত্রে একটা আমি একটু বলে কোন জায়গা থেকে কোনো চাকরির কোনো অফারই আসছে না। আমি বলে দিচ্ছি কেন সমস্যাটা হচ্ছে। প্রথমেই বলি, ছেলের একটা খুব শুভ যোগ রয়েছে, বাপির একটা শুভ যোগ রয়েছে, সূর্য সিদ্ধান্ত যোগ, সেটা হচ্ছে আয়ুষ্মান যোগ। কিন্তু জন্মছকে যদি আপনি একটু ওর খেয়াল করেন বা জন্মছকটাকে আপনি যদি দেখেন, ওর জন্মছকে শুক্রটা নিচস্থ হয়ে রয়েছে হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে, এবং বুধ তুঙ্গি এবং রবি কিন্তু সক্ষেত্রগত। তার মানে এই আয়ুষ্মান যোগ, রবি সক্ষেত্রগত, বুধ তুঙ্গি, কিন্তু এই শুক্রটা নিচস্থ, যার জন্য দেখা যাবে কি এখন বাপির ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিচ্ছে। আপনি একটু ধৈর্য রাখুন, ওর মোটামুটি আগামী 3 থেকে 3.5 মাসের মধ্যে ভালো কোনো কর্মসংস্থান হয়ে যাবে আপনি, কোনো প্রতিকার প্রয়োজন নেই। কিন্তু বাপির ক্ষেত্রে যে প্রবলেমটা তৈরি হবে, যেহেতু শুক্রটা নিচস্থ, ওর ক্ষেত্রে কিন্তু পোস্টেটের সমস্যা, অর্থাৎ বিভিন্ন ধরনের তলপেটের নিচে কোনো কিছু প্রবলেম হওয়া এবং প্রেমজ সম্পর্ক নিয়ে কোনো কিছু প্রবলেম তৈরি হওয়া, এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন। এবং আপনি যে বিষয় নিয়ে আমাকে ফোন করেছেন মাসিমা, যে ওর কর্মটা হচ্ছে না, এটা হচ্ছে না, ওর দশা অন্তর্দশার জন্য আপনি আর 3 মাস ওয়েট করবেন। 3 মাসের পর ওর একটা ভালো দশা শুরু হচ্ছে, দশার পরে কিন্তু আপনি ভালো কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবে, ঠিক আছে? চিন্তার কিছু নেই। কিন্তু শুক্রের প্রতিকারটা একটু করিয়ে নেবেন এবং আরো কিছু যদি ডিটেলস জানতে হয় আমাকে পরে ওকে একজন বলছে যে হসপিটালে একটা কাজ দেবে, বিদ্যাসাগর হসপিটালে বেহালা, হয়ে যাবে 3 মাসের মধ্যে হয়ে যাবে। না বলছি কি ফেক, এটা
আর শুধু টাকা নিচ্ছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কি এরকম করে করে শুধু টাকা নিয়ে যাচ্ছে। আর আমরা যখন কথা বলছি আমাদের ব্লক লিস্টে ফেলে দিচ্ছে। আমি আপনাকে কি ওখানে দুর্গাপুরে যেতে বলছে, আজকে বুঝতে পেরেছি আপনারা একটু ফেসে গেছেন, এটা জাস্ট শুক্রের জন্য। আপনি চিন্তা করবেন না, আপনি একটু ধৈর্য রাখুন। এরকম অনেক জায়গায় দেখবেন আমি আলোচনা করেছি যে মানে কাজ করতে যাচ্ছে, তারা হয়তো কাজের জন্য অনেকে টাকা দিচ্ছেন, এগুলো আপনারা করবেন না। আপনারা আপনার কোনো সরাসরি কোনো কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, ছেলে 3 মাসের মধ্যে চাকরি কিন্তু হয়ে যাবে। আর যদি পারেন একটু শুক্রের, হ্যাঁ অবশ্যই চাকরির যোগ রয়েছে, প্রাইভেট কোম্পানিতেই হবে। এবং ছেলেকে বলবেন একটু শুক্রের প্রতিকারটা যেন করিয়ে রাখে। শুক্রের প্রতিকারটা করলে ওর শরীর স্বাস্থ্যর জায়গাটা ভালো হবে এবং কিছুটা কর্মকেন্দ্রিক ব্যাপারে ওকে শুক্র কিন্তু অনেকটা হেল্প করতে পারে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, দেখবেন 3 মাস পর ও চাকরি কোথাও একটা পেয়ে যাচ্ছে এবং আপনার ছেলে আয়ুষ্মান যোগ রয়েছে, কর্মজীবনেও সুপ্রতিষ্ঠিত হবে, চিন্তার কিচ্ছু নেই। এবং আপনাদের আমি অনুরোধ করব যে কোথাও এই যে পয়সা দিয়ে চাকরি করে দেবে এরকম জায়গা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে, এবং যদি পারেন আমার সঙ্গে একটু পরে রাত্রিবেলা একবার ফোনে কথা বলে নেবেন। ঠিক আছে, আচ্ছা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি, থার্ড যে পয়েন্টটা বলবো দুর্ঘটনা যোগ। এই দুর্ঘটনা যোগের মধ্যে আমাদের 3 নম্বর যে পয়েন্টটা, সেটাকে আপনারা অনেকেই জানেন, সেটাকে বলা হচ্ছে গ্রহণ যোগ। এই গ্রহণ যোগ আপনারা অনেকেই জানেন যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। তো যদি কিছুভাবে জন্মছকে রবি এবং চন্দ্রের সঙ্গে রাহু কেতুর সহাবস্থান ঘটে, অথবা মঙ্গল শনির সঙ্গে কিছুভাবে কিন্তু রাহু কেতুর সংযোগ ঘটে থাকে, তাহলে কিন্তু গ্রহণ যোগ হয়ে থাকে। অনেক সময় গ্রহণ যোগ থাকলেও যদি সেখানে শুভ গ্রহের অ্যাসপেক্ট থাকে বা দৃষ্টি বিনিময় থাকে, বা সেই গ্রহণ যোগটা ভালো কোনো জায়গায় তৈরি হয়েছে, যেমন দেখতে পাওয়া যায় কিছুভাবে লগ্ন থেকে ত্রিকোণ ভাবের মধ্যে হচ্ছে, লগ্ন পঞ্চম এবং নবমের মধ্যে হয়েছে, তাহলে কিন্তু অনেক সময় গ্রহণ যোগের প্রভাব কিন্তু খণ্ডিত হয়ে থাকে। বা যদি কেন্দ্রস্থানে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খণ্ডিত হয়ে থাকে যদি শুভ গ্রহের সঠিক অবস্থান থাকে। কিন্তু এই গ্রহণ যোগের সঙ্গে যদি 6, 8, 12 কিছু কম্বিনেশন হয়ে থাকে, অথবা গ্রহণ যোগের মহাদশা অন্তর্দশা তার ট্রানজিট হচ্ছে, তখন কিন্তু দুর্ঘটনার জায়গা কিন্তু হতে পারে। তাই 3 নম্বর পয়েন্টটা বললাম। এরপর চলে আসছি স্থাপিত যোগ। স্থাপিত যোগ সম্বন্ধে আপনারা অনেকেই শুনেছেন যে কোনো কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে যে আপনার জন্মছকে শনি এবং রাহু একত্রীকরণ হয়ে রয়েছে জন্মছকের কোথাও, কিন্তু এই শনি রাহুর অবস্থান এটাকে আমরা স্থাপিত যোগ হিসেবে দেখব। সেটা কিন্তু একটা মানুষের জীবনে ডেঞ্জারাস জায়গা নিয়ে আসতে পারে। এবং সাধারণত বিশেষ করে শনি রাহুর যখন মহাদশা অন্তর্দশা যাবে, বা বিশেষ করে সেই সময় ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কারো জন্মছকে শনি এবং রাহু ট্রানজিটগতভাবে 6, 8, 12 কম্বিনেশন উপর দিয়ে ট্রানজিট করছে তার মহাদশা অন্তর্দশাকালীন শনি রাহুর, তখন কিন্তু আপনাকে ভীষণ সাবধান থাকা দরকার। এবং সেই শনি রাহুর কম্বিনেশন স্থাপিত যোগে মারাত্মক কিন্তু কোনো দুর্ঘটনা, ব্যাধিতে আক্রান্ত হওয়া বা এমন কোনো কিছু জায়গায় আপনাকে পতিত করে দিতে পারে বা নিচে নামিয়ে দিতে পারে, যেখান থেকে কিন্তু আপনি কখনো কল্পনাও করেননি। তাই কারো জন্মছকে এই স্থাপিত যোগ শনি রাহুর কম্বিনেশন রয়েছে কিনা সেটাকে একটু ভালো করে দেখে নেবেন, এবং সেটা কোথায় অবস্থান করছে, সেখানে শুভ গ্রহের কোনো দৃষ্টি বা অ্যাসপেক্ট রয়েছে কিনা। সেকেন্ড যেটাকে বলা হচ্ছে দূরঘরা যোগ, যেটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস যোগ বলা হয় এই দূরঘরা যোগ। এই দূরঘরা যোগটা আমাদের দুর্ঘটনার জন্য সব থেকে বড় দায়ী। এটা সব থেকে মিলিয়ে নেবেন, কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় শনি মঙ্গল একত্রীকরণ হয়ে রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু হয় না যে শনি মঙ্গল একত্রীকরণ হয়েছে মানেই আপনার খারাপ, কিন্তু শনি মঙ্গলের সঙ্গে যদি কিছুভাবে কম্বিনেশন 6, 8, 12 কারোর কম্বিনেশন হয়ে থাকে, বা শনি মঙ্গলের সঙ্গে ডাইরেক্ট লগ্নের একটা সংযুক্তিকরণ হয়, সেটাকে বলা হয় দূরঘরা যোগ। এই দূরঘরা যোগ মানুষের জীবনে কিন্তু দুর্ঘটনার জন্য সব থেকে বড় দায়ী। এবং এই দূরঘরা যোগ যদি লগ্নগতভাবে থাকে ব্রেনে আঘাত পেতে পারেন, যদি লগ্নগতভাবে দ্বিতীয় অবস্থান করে তাহলে কিছুভাবে আপনার সমস্যা কিন্তু আপনার গলদেশের মধ্যে থাকতে পারে। এবং যদি সেখানে নবম, দশম বা একাদশ হাউসের মধ্যে কিছু কম্বিনেশন হয়, সেই অনুযায়ী কিন্তু তার পায়ে বা দূরঘরা যোগের সঙ্গে যদি কেতু কম্বিনেশন হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে কিছুভাবে আপনার অস্থি বা হাড়ের কোনো সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। দর্শক বন্ধু আমাকে অলরেডি ইশারা করে দিয়েছে ভিশন চ্যানেল ভিশন থেকে, আজকের সময় শেষ। তো আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগেছে এবং এই বিষয় সম্বন্ধে আপনারা অবগত হয়েছেন। যদি কারো মনে হচ্ছে যে আমার এই জন্মছকে এই প্রবলেমগুলো রয়েছে বা আমি কোনো সমস্যার মধ্যে রয়েছি, আমি যাচ্ছি দীর্ঘদিন ধরে,
আপনি কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বকে দেখিয়ে তার প্রতিকার প্রতিবিধান করুন এবং নিয়মিত হনুমান চালিসা, আদ্যা স্তোত্র এবং আমার যে মন্ত্র যাচ্ছে দুর্গা মন্ত্র ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী সবাই যদি জপ করতে পারেন আপনারা অনেক ভালো থাকবেন। এবং নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন এবং যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে পারলে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।